বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই, হুজুর, আমাদের বাড়ির নিকটাত্মীয়, তিনি মাঝে মধ্যে আমাদের কাছে আজব আজব স্বপ্নের কথা বলে। আমাদের কাছে তার স্বপ্নের ব্যাপারটা, তিনি যে স্বপ্নগুলো আমাদের কাছে বর্ণনা করেন, এটা আমাদের কাছে একটু সন্দেহজনক হয়, এটা আমাদের বিশ্বাস হয় না। তে স্বপ্ন না দেখে যদি কেউ স্বপ্নের কথা বর্ণনা করে, এটার ব্যাপারে আপনার কাছ থেকে আমরা হাদিসের মাধ্যমে জানতে চাই। প্রিয় ভাই, আপনাকে প্রথমে আমি একটা কথা বলবো যে আপনি মানুষের প্রতি ভালো ধারণা রাখুন, মানুষের প্রতি খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারেরা, তোমরা খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ কিছু কিছু ধারণা আছে যেটা নিতান্তই অপরাধ গুণ। সুতরাং মানুষের প্রতি খারাপ ধারণা থেকে নিজেকে আপনি বাঁচিয়ে রাখুন। তারপরে কথা হচ্ছে, যদি যিনি স্বপ্ন দেখছেন আপনার কাছে বর্ণনা করছেন, তিনি যদি মিথ্যাই বলে থাকেন, মিথ্যা কথা বলা তো এটা কবিরা গুনাহ, তিনি গুনাহগার হবেন। তারপরে মিথ্যা যদি কেউ স্বপ্নের বর্ণনা করে, স্বপ্ন দেখে নাই, যায় না দেখি সে বলছে, এই ব্যাপারে আল্লাহ নবীর হাদিস থেকে যতটুকু জানা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تحلم بحلم لم يره كلف أن يعقد بين شعيرتين ولن يفعل আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাহাল্লামা বিহুলমিন, যে ব্যক্তি এমন কোন স্বপ্নের বর্ণনা করলো, লাম ইয়ারাহু, যে স্বপ্ন সে আসলেই দেখে নাই, মানুষের কাছে ভালো হওয়ার জন্য সে স্বপ্নের কথা বলছে, কুল্লিফা আন ইয়াকিদা বাইনা শাইরাতাইন, আসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তার শাস্তি হচ্ছে দুটি দানা দেবে, যে দুটি দানাকে আল্লাহ বলবেন, এই দুইটা দানাকে তুমি জোড়া দাও, যেটা তার পক্ষে সম্ভব হবে না। এরপরে হাদিসের আরেকটি অংশের মধ্যে আসছে, ওয়ামান ইসতামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, যে ব্যক্তি কোন মজলিসের কথা, কোন মানুষের কথা শুনতে চায়, ওয়া হুম লাহু কারিহুন, মজলিসে যারা আছে তারা তাকে অপছন্দ করছে, তাদের কথাগুলো সে শুনুক, এটা সে অপছন্দ, তারা অপছন্দ করতেছে, অথবা আও ইয়াফিরুনা মিনহু, অথবা তারা তার কাছ থেকে দূরে সরে গেছে, সুব্বা ফি উদুনাইহিল আনাকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের কথা গোপনে গোপনে গিয়ে শোনা, মানুষের দেয়ালে, মানুষের ঘরের মধ্যে কান রাখা, মানুষের জানালায় গিয়ে কান রাখা, তারা কি বলতেছে দেখেন, এটার ব্যাপারে শুনেন কত বড় কঠিন শাস্তির কথা আসছে, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কর্ণকুহরে সীসা ঢেলে দিবেন। এরপরে দেখেন আবার হাদিসের আরেক অংশ বলা হয়েছে, ওয়ামান সাওয়ারা সূরাতান উযিবা ওয়া কুল্লিফা আইয়ানফাখা ফিহা, যে ব্যক্তি ছবি উঠাবে, ছবি তুলবে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে হাসরের দিন বলা হবে, তুমি এই ছবিগুলোর মধ্যে রূহ দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।